আমার যখন ক্যান্সার ধরা পড়ে তারপরে আমার পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, তো আমাকে ক্যাথিটার পরানো হয়। ক্যাথিটার পরানোর পরে যুগে যুগে মহাপুরুষরা প্রমাণ করেছিলেন বড় মাকে বামা খাবা, প্রমাণ করে তার বড় মা ছিল বড় মা। চরম মিরাকেল করেছে। যে বাচ্চা কথা বলতে পারতো না সেই বাচ্চা এখন কথা বলছে। খবর এলে 3 মাস বলে বেটা মা বলেছে না, মা বলে বেটা এই তো মা আমি 100 বার করতে আমার আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে এবং দাঁতের যে সমস্যা অনেক কমে গেছে। ডাক্তার দেখো কোটি যে উঁচুটা প্রায় কমে গেছে, একেবারে নেই। এই জন্য আপনাকে নিয়ে মাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি, আপনাকে দেবো, আপনি গ্রহণ করবেন। হ্যাঁ, আমার কাশি ভালো হয়ে গেছে, খুব কাশতাম, আমি তো কথা বলতে পারতাম না, অনেক এসে আমি পড়িয়ে যেতাম। তাই আমি বলেছিলাম, তাই মা হ্যাঁ মা रहेगा। আমি স্বপ্ন দেখেছিল যে ধান ছাড়ি আর কি চাল দিতে আতর চাল, আমি মাকে সুন্দর একটা শাড়ি দিতে হলুদ কালারের। এই মা চমৎকার মিরাকেল পেয়েছে, আমাকে এসেই বলেছে, তো মায়ের মুখেই শোনা যায়। হ্যাঁ, আমার ক্যাথিটার ছিল, আমি মাকে বলেছিলাম আমি ক্যাথিটার তুলে দিলে তারপর আমি মায়ের কাছে এসে তুলে দেবো, তারপর আমি আসতে পারিনি। তারপরে আমার মা স্বপ্ন দেখিয়েছিল, মা আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে ধান ছাড়ি আর কি চাল দিতে আতর চাল, আমি চাল নিয়ে এসেছি মার জন্য। আমি নিজে হাজারি করে হাত থেকে চিনি চাড়িয়ে আর চিনি নিয়ে এসেছি, বলছি দুধ দিয়ে একটু মাকে পায়েস রান্না করে দেবে। কোথা থেকে আসছে মা? আমি বর্ধমান থেকে এসেছিলাম, আমি আগে এসেছিলাম, আমি আগে ভীষণ ছুঁয়ে গেছিলাম। আমার ক্যান্সার হয়েছে, এখনো আমার চলছে। মায়ের মন্দিরে এসে এখানে একজনকে পাওয়া গেল যিনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন, তাই তো? তো কিভাবে আপনার প্রথমবার আসা আর এখানে কিভাবে উপকারটা পেলেন একটু যদি বলেন। আমার যখন ক্যান্সার ধরা পড়ে তারপরে আমার পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, তো আমাকে ক্যাথিটার পরানো হয়। ক্যাথিটার পরানোর পরে আমি মায়ের কাছে এসেছিলাম, এসে আমি বলেছিলাম, মায়ের কাছে এসে পুজো দিয়ে গেছি আর বলেছিলাম যে মা আমার ক্যাথিটার খুলে দিলে আমি যদি নর্মালভাবে আমি পেচ্ছাপ করতে পারি তাহলে আমি তোমার কাছে এসে পুজো দিয়ে যাব। তা আমি কয়েক মাস হয়ে গেছে আসতে পারিনি, আজকেই মায়ের কৃপা হয়েছে, আমি আজকেই এসেছি। প্রথমবার এসেছিলেন কিভাবে? প্রথমবার যে আসা কিভাবে? প্রথমবার আমার বাড়ি বর্ধমানে, বর্ধমান থেকে টোটো করে এসেছি। এসে তাহলে কৃষ্ণকালী মায়ের নাম প্রথম কিভাবে জানলেন? মানে আমারই একজন, মানে একসাথে আমরা ডিউটি করতাম, আমারই এক কলিগ, সেই আর কি বলেছিল। হ্যাঁ, তিনি উপকার বলেছিল যে মায়ের আর কি তুমি জব করো, মাকে ডাকো, এরকম। তখন ইসলা বাজারে ছিল, তখন আমি ওইখানেই এসেছিলাম। ওইখান থেকে আপনার রোগ সুস্থ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আমি এখানে এসে